নমস্কার। আচ্ছা, বামপন্থী মানসিকতার মানুষগুলোকে আপনারা কোন চোখে দেখেন? এই বামপন্থী মানুষগুলো কয়েকদিন আগে ধরে তারা সোশ্যাল মিডিয়াতে লিখছিল যে কেন ভারত সরকার পাকিস্তানে অ্যাটাক করছে না। আর যখন ভারত সরকার অ্যাটাক করে পাকিস্তানের 200 কিলোমিটার ভেতরে ঢুকে গেল, তখন এরা কলকাতা কলেজ স্ট্রিটে প্ল্যাকার্ড নিয়ে তারা বলছে যুদ্ধ নয়, শান্তি চায়, পাকিস্তানকে শান্তির বাণী শোনাতে হবে। আর এই সময় আমি দাবি করছি ভারত সরকারের কাছে, যে লোকগুলি শান্তির বাণী দাবি করছে বা করবে, তাদেরকে ওই কাশ্মীর উপত্যকায় নিয়ে যাওয়া হোক এবং তাদের হাতে বন্দুক তুলে দেওয়া হোক যুদ্ধ করার জন্য। বন্দুক তোলার দরকার নেই, তাদের ওই শান্তির বাণী প্ল্যাকার্ড নিয়ে পাকিস্তানি সেনার কাছে সামনে তুলে দেওয়া হোক। যাও, যারা নিরাপরাধ মানুষকে যারা গুলি করে তাদের সামনে তোমরা ওই শান্তির বাণীটা শোনাও। অনেক হয়েছে শান্তির বাণী, বহু। আমরাও শান্তির পক্ষে, আমরাও যুদ্ধের পক্ষে নই, কিন্তু আজকে নেশন ডিমান্ড করছে, আজকে দেশ ডিমান্ড করছে, এই পরিস্থিতি সিচুয়েশন ডিমান্ড করছে যুদ্ধ, ডিমান্ড করছে পাকিস্তানের ধ্বংস। পাকিস্তান তাদের সরকার কিভাবে চলবে তাতে আমাদের বিন্দুমাত্র ইচ্ছা নেই, কিন্তু পাকিস্তান যেটা করেছে আমাদের সাথে বা পৃথিবীর সঙ্গে, তাতে করে তারা তাদের ধ্বংস ডিজার্ভ করে। আরেকটা গাজার তারা ডিজার্ভ করে, তাদেরকে গাজার মতো করে দেওয়া উচিত। অনেক হয়েছে। গাজাতেও তো এরম সন্ত্রাসবাদী তারা পুষে রেখেছিল, ইসরায়েল শহর, অন্যান্য জায়গাতে হামাস ইসরায়েলের মানুষকে তারা ধর্ম দেখে দেখে গুলি করেছিল। ভারতবর্ষের থেকে শান্তিপ্রিয় দেশ আর পৃথিবীতে কোথাও নেই। সারা পৃথিবীতে যেখানে যুদ্ধ বাঁধে সেখানে ভারতবর্ষের মানুষ তারা শান্তির জন্য রাস্তায় নামে, কিন্তু এই প্রথমবারের মতো আমি দেখলাম ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছে যুদ্ধের জন্যে, পাকিস্তানের ধ্বংস দেখতে চায়। গতকাল রাত জেগে, সারা রাত জেগে ভারতবর্ষের মানুষ, বহু সমস্ত রাজনৈতিক দল, আমি তৃণমূলেরও দেখেছি, আজকে রাজনীতি করার কথা নয়, আমার তৃণমূলের বন্ধুরাও দেখেছি, তারা রাত জেগে জেগে তারা মিডিয়ার উপরে চোখ রেখে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছেন, পোস্ট করছেন যে পাকিস্তানের ধ্বংস দেখতে চাই। এটাই ভারতবর্ষ, এটাই বহুত্ববাদের মধ্যে ভারতবর্ষ। আমাদের যখন দেশের বিষয় থাকে তখন আমরা ধর্ম নই, রাজনীতি নই, আঞ্চলিকতা নই, প্রাদেশিকতা নই, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। আর এই ভারতীয়র মধ্যে যারা শান্তির বাণী দেখাতে আসবেন, তাদেরকে শান্তির বাণী ভারতবর্ষের মানুষও শুনিয়ে দেবে। যারা যে ভাষা বোঝে তাদের জন্য সেই ভাষা আজকে তৈরি। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এই পাকিস্তান একমাত্র ধ্বংস ডিজার্ভ করে। গুড়িয়ে দিতে হবে পাকিস্তানকে, 4টে দেশ তৈরি হোক পাকিস্তান ভেঙে, তবে বোঝা যাবে। জয় হিন্দ।